বন্ধুরা জাস্ট একবার ভাবুন তো কি হবে যদি আকাশ থেকে লক্ষ লক্ষ এলিয়েন আমাদের এই পৃথিবীতে নেমে আসে এবং তারা পৃথিবীর সকল মানুষকে একে একে করে মারতে থাকবে এবং কেন তারা পৃথিবীর মানুষকে মারতে এসেছে সেইটাই জানতে চলেছি এই মুভিতে। আজকের মুভির কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা শহরকে দেখতে পাই এবং আকাশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সেইখান থেকে কিছু উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসছে, কিন্তু এই শহরে কারোরই কোনো এইটার দিকে মনোযোগ ছিল না, কারণ শহরে তারা কিছুর একটা সেলিব্রেশন করছিল এবং তখন তারা শহরের ভিতর অনেক অনেক আতশবাজি ফাটাচ্ছিল। এরপর আমরা সামান্তা নামের একটা নার্সকে দেখতে পাই যে তার রাতের শিফট শেষ করে তার বাসায় যাচ্ছিল। সেই একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে অদ্ভুত ধরনের কোনো একটা আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। তখন আমরা দেখতে পাই কিছু বকাটে ছেলে সামান্তার পথ আটকায়। এরপর সে যখন পিছন দিক দিয়ে পালাবে তখনই পিছনেও সেই দুষ্টু ছেলেরা চলে আসে এবং তাদের ভিতর থেকে তাদের লিডার মুসা সামনে আসে এবং সে সামান্তার কাছ থেকে তার টাকা পয়সা এবং গহনা চাচ্ছিল। তখন এই জায়গায় সামান্তা জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। এরপর মুসা তার কাছ থেকে তার আংটিটা ছিনিয়ে নিতে শুরু করে। এরপর সামান্তা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে তার আংটিটা তাকে খুলে দিয়ে দেয়। তখনই আকাশ থেকে একটা উল্কা পিণ্ড এসে তাদের পাশে থাকে একটা গাড়িতে পড়ে এবং সেইখানে বড় সড়ো একটা বিস্ফোরণ হয়। এরপর সামান্তা অনেক বেশি ভয় পেয়ে তার ব্যাগ সেইখানেই রেখেই পালিয়ে যায়। এরপর মুসা সেই বিস্ফোরণ হওয়া কাঠটাকে চুরি করতে চাচ্ছিল, যার কারণে সে গাড়ির ভিতরে ঢোকে, কিন্তু সে ভিতরে গিয়ে অদ্ভুত ধরনের একটা ক্রিয়েচারকে দেখতে পায়। যে ক্রিয়েচারটা মুসার মুখে স্ক্র্যাচ করে দেয়। এরপর মুসা অনেক ভয় পেয়ে সেইখান থেকে বাইরে চলে আসে। তখন মুসার বন্ধুরা তার উপর হাসাহাসি করতে থাকে। এরপর সেই ক্রিয়েচারটা গাড়ি থেকে বাইরে বেরিয়ে সামনে থাকা একটা পার্কের সামনে বুতে চলে যায়। এই জায়গায় মুসার অনেক বেশি পরিমাণে রাগ হয় এবং সে সেই ক্রিয়েচারটাকে মারার কথা চিন্তা করছিল। তারপর তারা সেই ভূতের সামনে যায় এবং সেইখানে অনেক অনেক আতশবাজি সেই ভূতের ভিতরে দিয়ে দেয়। এরপর তারা সেইখানে সেইটার বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর তারা সেইটার ভিতরে গিয়ে সেই এলিয়েনটাকে মেরে তাদের সাথে করে নিয়ে আসে। তখন তারা দেখতে পায় যে এইটা কোনো সাধারণ এলিয়েন না, এইটা অনেকটাই আজব ধরনের। তখন তারা দেখতে পায় আকাশ থেকে আরো অনেক মেট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। অন্যদিকে সামান্তা ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। এরপর সামান্তাকে একজন বুড়ি মহিলা জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সামান্তা জোরে জোরে কাঁদতে শুরু করে। এরপর সেই বুড়ি মহিলা তাকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে চা খাইয়ে ঠান্ডা করে। অন্যদিকে সেই বকাটে ছেলেগুলো সেই এলিয়েনটাকে নিয়ে টিনা এবং তার গ্যাংয়ের সাথে দেখা করতে আসে। তারপর তারা টিনাদের সাহসিকতার সাথে বলতে থাকে যে কিভাবে তারা এই এলিয়েনটাকে মেরে পুরো পৃথিবীটাকে বাঁচিয়েছে। তখন টিনা ভাবছিল যে মুসা এবং মুসার গ্যাং হয়তো তাদের সাথে মজা নিচ্ছে, যার কারণে তারা সেইটাকে ফেলে দেওয়ার জন্য বলে। এরপর তারা সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সামান্তাকে একটা পুলিশ স্টেশনের ভিতরে দেখতে পাই। সে তখন পুলিশ অফিসারকে বলছিল যে তার সাথে কি কি হয়েছে। এরপর মুসা এবং তার গ্যাং সেই এলিয়েনটাকে নিয়ে তার বন্ধু রনির অ্যাপার্টমেন্টে যায়, যে বিল্ডিং এর ছাদের উপরে একটা চিলেকোঠায় থাকতো। আসলে সে এইখানে বিভিন্ন ধরনের গাছগাছালি নিয়ে রিসার্চ করতো এবং তার এইখানে অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত সব গাছ ছিল। তারা এইখানে রনিকে রিকোয়েস্ট করে যেন তাদের এলিয়েনটাকে এইখানে রাখে। তখন রনির বস হায়ার্ড এইখানে আসে এবং সে এই এলিয়েনটাকে দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। তখন রনির একজন কাস্টমার যার নাম ব্রু, সে সেইখানে বসেছিল। তখন সে তাদেরকে বলে যে এই এলিয়েনটাকে দেখে কোনো ভিন্ন প্রজাতির এলিয়েন মনে হচ্ছে। তারা যখন এইখানে কথা বলছিল তখন আমরা দেখতে পাই যে তাদের বিল্ডিং এর আশেপাশে অনেক অনেক মেট্রোরাইট পড়ছিল। মুসা এবং তার গ্যাং এর মনে হচ্ছিল যে এলিয়েনরা হয়তো তাদের পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে। এজন্য তারা সবাই একত্রিত হয় এবং তারা বিভিন্ন ধরনের ওয়েপেন তাদের হাতে উঠায়। এরপর তারা বিল্ডিং থেকে নিচে চলে যায় সেই এলিয়েন গুলোকে মারার জন্য। এরপর তারা তাদের বাইকের সাহায্যে একটা পার্কে আসে যেখানে একটা মেট্রয়েড পড়েছিল। তারা যখন সেইখানে যায় তখন তারা লক্ষ্য করলে দেখতে পায় যে এলিয়েনটা ইতিমধ্যেই মারা গিয়েছে, কিন্তু এই এলিয়েনটা ছিল তারা যে এলিয়েনটাকে মেরেছিল সেইটার কয়েক গুণ বড়। তারা এই এলিয়েনটাকে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। তারা তখন সকল সাইড থেকে ভয়ানক ভয়ানক সব আওয়াজ শুনতে পায়। এর কিছুক্ষণ পরে তারা সেইখানে বড় সড়ো একটা কালো ছায়া দেখতে পায়। সেই ছায়াটার দাঁত অনেক বেশি পরিমাণে গ্লোয়িং করছিল। তারা তখন সেই জিনিসটার দাঁত দেখে বুঝতে পারে যে এইটা হলো কোনো একটা এলিয়েন। এরপর তারা অনেক বেশি ভয় পেয়ে এইখান থেকে পালাতে শুরু করে দেয়। তারা তাদের বাইক দিয়ে সামনের দিকে এগিয়েই যাবে, কিন্তু রাস্তার মাঝে পুলিশ তাদেরকে পাকড়াও করে ফেলে। মসেস পুলিশের আয়ত্তে চলে আসে, কিন্তু তার বন্ধুরা একটা জায়গায় লুকিয়ে পড়েছিল। এরপর আমরা পুলিশের গাড়ির ভিতর সামান্তাকে দেখতে পাই, যে কিনা মসেসকে ধরিয়ে দিয়েছিল। তখন মসেস রাস্তার দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে একটা ক্রিয়েচার
তাদের দিকে এগিয়ে আসছে। এজন্য সে পুলিশকে জলদি জলদি করে তাকে এই জায়গা থেকে নিয়ে যেতে বলে, কিন্তু এইখানে পুলিশ আরামসে ধীরে ধীরে তাদের সকল কাজ করতে থাকে। এরপর একজন পুলিশ অফিসার গাড়ির ব্যাকডোর অফ করতে যায়, কিন্তু তখনই সেই এলিয়েনটা তাকে আক্রমণ করে মেরে ফেলে এবং সেই পুলিশের পার্টনার পিছনে দেখতে যায় যে সেইখানে কি হয়েছে। তখন সেই পার্টনারকেও সেই এলিয়েনটা মেরে দেয়। সামান্থা তখন মিররে দেখতে পায় যে কিছু তো আজব হয়েছে এখানে, যে কিনা একে একে করে পুলিশকে মেরে দিয়েছে। এরপর সেই এলিয়েনটা তাদের গাড়ির উপর উঠে তাদের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু উপর থেকে মুসার একজন বন্ধু সে একটা ফায়ার কর্ক বের করে তাদের গাড়ির নিচে ফালিয়ে দেয়, যার কারণে সেইখানে বিশাল একটা ধামাকা হয়। এরপর এলিয়েনটা সেইখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর মুসার একজন বন্ধু ডেনিস তাকে বাঁচাতে আসে। এরপর তারা গাড়ি নিয়ে সেইখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু আরো একটা এলিয়েন তখন তাদের গাড়ির সামনে চলে আসে। এরপর মুসা সেইটাকে তার গাড়ি দিয়ে পিষে দেয়। এরপর ডেনিস এবং মোসেস সেই পুলিশের গাড়িটা নিয়ে একটা আন্ডারগ্রাউন্ডে আসে, যেখানে তারা তাদের অন্য বন্ধুদের সাথে মিট করতে চেয়েছিল। কিন্তু যখন মুসা গাড়িটাকে ঘুরাবে তখন সে অন্য একটা গাড়িকে মেরে দেয়, এবং সে যে গাড়িটাকে মেরেছিল সেইটা ছিল ভয়ঙ্কর গ্যাংস্টার হারহেটের। সামান্থা এই জায়গায় অনেক বেশি পরিমাণে ভয় পাচ্ছিল, যার কারণে ডেনিস তাকে সেইখান থেকে চলে যেতে বলে। এরপর সে সেইখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর মুসার সকল বন্ধুরা সেইখানে চলে আসে, এবং হাইয়েট তার গাড়ির এই অবস্থা দেখে অনেক বেশি রেগে গিয়েছিল, যার কারণে সে তার গানটা বের করে তাদের সবাইকে গান পয়েন্ট করে ফেলে। এরপর তারা গাড়ির পিছন থেকে ভয়ঙ্কর একটা মনস্টার আওয়াজ শুনতে পায়। এর জন্য হাইয়েটস এর একটা বন্ধু যার নাম ছিল ব্রেক, সে গাড়ির পিছনে দেখতে যায় যে সেইখানে কোথা থেকে আওয়াজ আসছে, কিন্তু এলিয়েনটা এসে তার উপর আক্রমণ করে তাকে মেরে দেয়। এবং হাইয়েট যখন পিছনে ঘুরে তখন তার বন্ধুর এই অবস্থা দেখে এবং সে অনেক বেশি ঘাবড়ে যায়, এবং এইটা সুযোগ কাজে লাগিয়ে মুসারা সেইখান থেকে পালিয়ে চলে যায়। এই বিল্ডিং এর সামনের বিল্ডিংটাই তাদের ছিল, যার কারণে তারা তাদের বাইকের সাহায্যে এই রাস্তাটা পার করে তারা তাদের বিল্ডিং এ ঢুকতে চাচ্ছিল। এরপর এইখানে থাকা সকল এলিয়েনরা তাদের পিছু করতে থাকে। তারা এইখানে সেই এলিয়েনদের কাটিয়ে কোনোভাবে সেই ঘরের ভিতর এন্টার করে ফেলে। এরপর তাদের ভিতর একজন ছিল প্রেস, সে সেই বিল্ডিং এর সবার শেষে এন্টার করে, কিন্তু সেইখানে একটা এলিয়েন তার পা ধরে ফেলে, কিন্তু তার একজন বন্ধু এসে তাকে ঘরের ভিতরে টেনে নিয়ে যায়। সামান্থাও এই বাড়িতেই থাকতো। সামান্থা যখন তার ঘরের দরজা বন্ধ করে সেই বাড়ির ভিতরে ঢুকবে তখনই তারা সেইখানে চলে আসে, এবং সামান্থা তাদের দেখে তাড়াতাড়ি করে তার ঘরের দরজা বন্ধ করতে যায়, কিন্তু এইখানে মুসা এবং তার গ্যাং সেই দরজাটা ধরে ফেলে। এরপর সে এইখান থেকে তার বেডরুমে চলে আসে এবং সে তার গিটার হাতে নিয়ে চিল্লাতে থাকে যে তোমরা এখান থেকে চলে যাও। ডেনিস তখন তাদেরকে বলে যে আমি তোমাদের জান বাঁচিয়েছি। সেইখানে একটা এলিয়েন ছিল যে কিনা আমাদের উপর অ্যাটাক করছিল। এরপর সামান্থা এই জায়গায় ফাইনালি চুপ হয়ে যায়। পেস্টের পায়ে এই জায়গায় আঘাত লেগেছিল, যার কারণে সামান্থা তার পাটা সুন্দরভাবে ঠিক করে দেয়। এরপর তারা সেইখানে বসে গল্প করছিল। সামান্থা এই জায়গায় তাদের কথা একটুও ভরসা করছিল না। এরপর তারা দরজা থেকে ভয়ঙ্কর রকমের কিছু আওয়াজ শুনতে পায়। এরপর মুসা সেই দরজার কাছে যায়। এরপর সেইখানে থাকা পিপ গর্ত দেশে বাইরে তাকায়, তখনই সেই এলিয়েনটা তার সামনে চলে আসে এবং সেইখানকার একটা দেয়াল ভেঙে সে ঘরের ভিতরে ঢুকে যায়। এরপর মোসেস তার তলোয়ারটা বের করে তাড়াতাড়ি করে তাকে মেরে দেয়, এবং সামান্থা ফাইনালি তাদেরকে বিলিভ করে যে তারা তাকে একটা এলিয়েনের হাত থেকে বাঁচিয়েছে এবং এলিয়েন এই পৃথিবীতে এসেছে। এরপর সামান্থা তাদের চোখ ফাঁকি দিয়ে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বাইরে থেকে অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শুনতে পায়, যার কারণে সে ভয় পেয়ে আবারও ব্যাকে আসতে শুরু করে। অন্যদিকে হাইয়েট তার দুই বন্ধুর সাথে কথা বলছিল যে মোসেস এবং তার গ্যাং আমার এইখানে গাড়িটা ড্যামেজ করে দিয়েছে, আমার গাড়ি এখন রিপেয়ার করতে হবে, এই জন্য তাদেরকে পয়সা দিতে হবে। তারপর মোসেস এবং তার সঙ্গীরা এইখান থেকে টিয়ার ঘরে চলে আসে। তখন তারা বাইরে তাকালে দেখতে পায় যে তাদের বাইরে সকল জায়গা একদমই শান্ত ছিল, কিন্তু শুধুমাত্র দুই একটা বিল্ডিং এর আশপাশে কয়েকটা লাইট এবং অনেকগুলো হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল। তাদের এই জায়গায় সন্দেহ হতে থাকে যে এই এলিয়েন গুলো কি শুধু তাদের পিছনেই পড়ে আছে। এই সকল জিনিসগুলো দেখে সামান্থা তাদেরকে বলে যে আমাদের পুলিশকে বলা উচিত, কিন্তু কেউই তার কোনো কথা শুনে না। এরপর হঠাৎ করে টিয়ার নজর বাইরে জানালার দিকে যায়। সে তখন বাইরে থাকা অনেকগুলো ক্রিয়েচারকে দেখতে পাচ্ছিল এবং তাদের পিছনে কিছু একটা গুলো করছিল। সে এইখানে এইটা দেখে অনেক বেশি হতবাক হয়ে যায়। তারপর সেইখান থেকে সেই এলিয়েনটা জানালাটা ভেঙে তাদের উপর আক্রমণ করে দেয়। এরপর এইখানে থাকা সকল মেয়েরা একটা ঘরে লুকানোর জন্য চলে যায়। ড্যারিস তখন সেই এলিয়েনদের সামনেই দাঁড়িয়েছিল। এলিয়েনটা তখন সরাসরি তার উপর আক্রমণ করে দেয় এবং সেই বেচারাকে সেই এলিয়েনটা সেইখানেই মেরে ফেলে। মোসেস এইখানে পালঙ্কের আড়ালে লুকিয়েছিল। এলিয়েনটা যখনই মোসেসকে মারতে আসে তখন টিনা এসে সেইখান থেকে একটা ইলেকট্রিক ল্যাম্প ফুটিয়ে সেইটার সাহায্যে সে সেই এলিয়েনটাকে ইলেকট্রিক শক দিতে থাকে। এরপর সেই এলিয়েনটা তখন টিনার উপর আক্রমণ করতে যায়, কিন্তু এইখানে সবাই একত্রিত হয়ে সেই এলিয়েনটাকে চাদর দিয়ে মুড়িয়ে একে একে করে ধুলাই করতে থাকে। অন্যদিকে মোসেসের সামনে বড় একটা এলিয়েন চলে আসে এবং সেই এলিয়েনটা তার গুলো করা দাঁত মোসেসের সামনে বারবার বের করছিল। এরপর এলিয়েনটা তাকে খেয়েই ফেলবে, ঠিক তখনই সামান্থা এসে একটা চাকুর সাহায্যে সেই এলিয়েনটাকে মেরে দেয়। এর কিছুক্ষণ পর তারা সকলে মিলে বাইরে আসে এবং ড্যারিসের জন্য মোসেস এবং পেস দুইজনে কান্নাকাটি করতে থাকে। এরপর টিনা তাদেরকে এইখান থেকে চলে যেতে বলে, কারণ মোসেস যে জায়গায় থাকবে সেই জায়গায় সেই এলিয়েন গুলো পৌঁছে যাবে। অন্যদিকে হাইয়েট মোসেসের পিছন করতে করতে সেই বাড়ি
বাড়ি পর্যন্ত পৌঁছে যায় তখন বিল্ডিং এর ভিতর থেকে প্রচন্ড পরিমাণে এলিয়েনের আওয়াজ আসতে থাকে। এই জন্য এইখানে থাকা সকলে মিলে লিফটের দিকে যেতে থাকে। তখন সেই লিফট থেকে হাইয়েট বাইরে আসে এবং হাইয়েট তখন তাদেরকে ফায়ারিং করতে থাকে। তারপর তারা সেইখান থেকে অন্যদিকে যেতে থাকে যেখান দিয়ে এলিয়েন আসছিল। হাইয়েট প্রথমে সেইখানে এলিয়েনদের মারতে যায় কিন্তু এইটা ছিল খুবই বিপজ্জনক কাজ। এই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে এলিভেটরের ভিতরে লুকিয়ে পড়ে এবং এলিভেটরটা বন্ধ হওয়ার আগে এলিয়েনটা সেইটার ভিতরে চলে আসে। এরপর সেটা বন্ধ হয়ে যায়। অন্যদিকে বেক্স নামের একটা ছেলেকে আমরা দেখতে পাই যে ছিল মোসেকের বন্ধু, যার পিছনেও এলিয়েন পড়েছিল এবং সে একটা ডাস্টবিনের মধ্যে লুকিয়েছিল। এর কিছুক্ষণ পর সে তার বন্ধুদেরকে গুড বাই মেসেজ করে। এইখানে তার ফোনের ব্যাটারি শ্বাস শেষ হয়ে যায়। এরপর সে সাহস ডেকে বাইরে বেরিয়ে আসতে চাচ্ছিল। এরপর সে ডাস্টবিনের দরজা হালকা একটু খুলে বাইরে দেখতে থাকে যে বাইরে কেউ আছে কিনা। তখন সে বাইরে কাউকে দেখতে পায় না এবং সে সাহস নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখনই একটা এলিয়েন কোথা থেকে এসে তার উপর আক্রমণ করে তাকে মেরে দেয়। অন্যদিকে আমরা হাইয়েটকে দেখতে পাই যে কিনা তখন লিফট থেকে বাইরে বেরিয়েছিল, যার মানে হলো সে এখনো পর্যন্ত জীবিত আছে। এইখানে তার পুরো শরীর রক্তে ভিজে গিয়েছিল এবং তার বন্ধুরা মারা গিয়েছিল। সে এইখানে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে বাকি লোকেরা সেইখানে এলিভেটরের সাহায্যে উপরের দিকে যাচ্ছিল। তাদের প্ল্যান ছিল তাদের যে একটা বন্ধু ছিল রন, তারা তার বাসায় যাবে যেখানে তারা সেই এলিয়েনটাকে রেখেছিল মুভির শুরুর দিকে। এরপর তারা যখন সেইখানে গিয়ে এলিভেটরটা খোলে তখন অনেক এলিয়েন তাদের দিকে আসতে থাকে। এইখানে তারা কোনো রকমে ফায়ার কোয়ার্ক গুলো জ্বালিয়ে সেইখান থেকে পালিয়ে রনের বাসার সামনে চলে আসে। কিন্তু এইখানে তাদের একটা বন্ধু জেরিসকে এলিয়েন ধরে ফেলে এবং তারা তাকে এইখানে তন্দুরি বানিয়ে খেয়ে ফেলে। এইদিকে রনের দরজায় তারা নক করে কিন্তু রন তাদেরকে ঘরের ভিতর নেওয়ার জন্য না করে দেয় এবং ভিতরের দিকে হাইয়েটকে আমরা দেখতে পাই। হাইয়েট তখন সরাসরি মোসেসকে গান পয়েন্ট করে ফেলে। হাইয়েট মোসেস এবং মোসেসের জ্ঞানকে মারতে চাচ্ছিল কিন্তু তখনই তাদের পিছনের জানালায় বড় সড়ো একটা এলিয়েনের প্রতিবিম্ব দেখতে পাই আমরা এবং সেইখানে হাজার হাজার এলিয়েন চলে আসে যেখানে সবার চোখ এবং দাঁত জল জল করছিল। এইখানে মোসেস এবং তার বন্ধুরা হাইয়েটকে বোঝানোর চেষ্টা করছে যে তার পিছনে অনেক এলিয়েন আছে এবং তাদের সবাইকে এক হয়ে সেই এলিয়েনদেরকে মারতে হবে। কিন্তু এইখানে হাইয়েট ভাবছিল যে হয়তো তারা তার সাথে কোনো কৌশল কাটাচ্ছে এবং যখন সে এলিয়েন দেখতে পিছনে করবে তখন তারা তাকে মেরে দিবে। এর জন্য সে তাদের কোনো কথাই শুনে না। এর কিছুক্ষণ পরে সেই এলিয়েন গুলো কাঁচ ভেঙে তাদের অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে যায় এবং হাইয়েটকে মেরে খেতে থাকে। এরপর মোসেস এবং তার বেঁচে থাকা বন্ধুরা জড়িপটিওয়ালা রুমের ভিতরে এসে লুকিয়ে পড়ে। এই দিনে মোসেস আজকে অনেক বন্ধুকে হারিয়ে ফেলেছে, যার কারণে তার এইখানে অনেক বেশি পরিমাণে দুঃখ হতে থাকে। সে তখন সামান্তা এবং অন্যদের কাছে মাপ চাইতে থাকে। মোসেস সেইখানে একটা আল্ট্রা রাইটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। তখন সে তার জ্যাকেটের উপর একটা দাগ দেখতে পায় এবং এইখানে ব্রুস এইটা বুঝতে পারে যে প্রথমে যে এলিয়েনটা এসেছিল এবং যেটাকে মোসেস মেরেছিল সেইটা ছিল একটা ফিমেল এলিয়েন এবং তাকে মারার কারণে তার যে রক্ত সেইটা মোসেসের শরীরে লেগে গিয়েছিল এবং তার এই রক্তের গন্ধের কারণে সকল এলিয়েনরা মোসেসের পিছনে পড়ে গিয়েছে। এরপর তারা এখানে অনুমান করে যে এই এলিয়েনরা আলাদা আলাদা প্ল্যানেটে গিয়ে তারা সেই প্ল্যানেটটাকে এক্সপ্লোর করে, কিন্তু মোসেস এবং তার গ্যাং তাদের একটা সঙ্গীকে এই প্ল্যানেটে মেরে দিয়েছে, যার কারণে তারা তাদের উপর অ্যাটাক করছে। এরপর মোসেস এইখানে বিপজ্জনক একটা প্ল্যান বানায়। মোসেস তখন তাদেরকে বলে যে এলিয়েন শুধুমাত্র আমার পিছনে করছে, সেহেতু তোমাদের কোনো ক্ষতি করবে না এলিয়েনরা। এরপর সামান্তা সেইখান থেকে বাইরে চলে যায়। সেইখানে অ্যাপার্টমেন্টের বাইরে অনেক এলিয়েন দাঁড়িয়েছিল কিন্তু সেই এলিয়েন গুলো সামান্তাকে কোনো ক্ষতি করে না। এরপর সে মোসেসের ঘরে যেটা কিনা নিচের ফ্লোরে ছিল। এরপর সে মোসেসের সাথে কথা বলে সেইখানকার কিছু ট্র্যাপ এবং সেইখানকার গ্যাস অন করে দেয়। এরপর সে সেই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। এই সকল কিছু হয়ে যাওয়ার পর মোসেস এইখানে যে ফিমেল এলিয়েনটা ছিল সেইটাকে তার কাঁধে বেঁধে নেয় এবং সে তার ঘরের দিকে দৌড়ে যাচ্ছিল, যার কারণে সেইখানে তাকে সকল এলিয়েন মোসেসের পিছনে পড়ে যায়। সে যখন করিডোর দিয়ে দৌড়ে আসছিল তখন সকল এলিয়েন গুলো তার পিছনে ছিল। এরপর সে তার অ্যাপার্টমেন্টে আসে এবং সে সেই ফিমেল এলিয়েনটার বডি এক পাশে ফেলে দেয়। সেইখানে থাকা সকল এলিয়েনরা সেই ফিমেল এলিয়েনটার আশপাশ ঘিরে দাঁড়ায় এবং এই সুযোগে মোসেস সেইখানে একটা রকেট জ্বালিয়ে দেয় এবং গ্যাসের কারণে সেইখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় এবং সেইখানে থাকা সকল এলিয়েনরাই মারা যায় এবং সেই বিল্ডিং এর নিচে অনেক পুলিশ এবং সেই বিল্ডিং এর সকল লোকেরা দাঁড়িয়েছিল। তারা তখন সেইখানে ব্লাস্ট দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর আমরা মোসেসকে দেখতে পাই যে তখন বিল্ডিং এ একটা জিনিস ধরে ঝুলেছিল। এরপর সে কোনোভাবে উপরে চলে আসে যে এখানে সে পুরোপুরি ভাবেই সেফ ছিল। এরপর মোসেস এবং পেস নিচে চলে আসে কিন্তু পুলিশ এইখানে তাদেরকে অ্যারেস্ট করে নেয়। এরপর পুলিশ যখন সামান্তাকে জিজ্ঞেস করে যে মোসেস কি কি করেছে তখন সামান্তা পুলিশকে বলে যে মোসেস আমার সাহায্য করেছে, মোসেস আমার জীবন বাঁচিয়েছে, তারা এইখানে কোনো ভুল করেনি। ইনফ্যাক্ট মোসেস সেইখানে অনেক লোকের জীবন বাঁচিয়েছে এই এলিয়েন গুলোকে মেরে। এরপর বিল্ডিং এর যারা এলিয়েন দেখেছিল তারা সবাই মোসেসের প্রশংসা করতে থাকে এবং এটার সাথে সাথে এই মুভিটার গল্প এইখানেই শেষ হয়ে যায়। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।